আজ রান্না করছি আমি একটা খাসির মাংস, লাল লাল ঝাল ঝাল ভাবে রান্না করতে যাচ্ছি। রান্না করছি খাসির মাংসের মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো মতন মেখে নিয়েছি। হালকা সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে একটু লেবু চিপড়ে দিয়ে মেখে রেখেছি। মাখার পর একটা কড়াইতে উম সর্ষের তেল, শুধুমাত্র সর্ষের তেল দিলে খাসির মাংস সবথেকে বেশি টেস্ট হয়। সর্ষের তেল দিয়ে তার মধ্যে ভেজে নিয়েছি আলু। বাঙালির সবথেকে ভালো খেতে লাগে সবকিছুই। আলু দিয়ে মাংস হোক, মাছ হোক, যেটাই হোক ভালো লাগে। তা দিয়ে দিয়েছিলাম আলু। আলু নামানোর পরে দিয়ে দিলাম হালকা চিনি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে মাংসের কালারটা খুব সুন্দর আসে। তারপরে দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দেওয়ার পরে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি এখন পেঁয়াজ। পেঁয়াজটাও ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে যখন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাবে, তারপরে দেবো মশলা, আদা বাটা, কাঁচা লঙ্কা, রসুন রসুন বাটা। দেওয়ার পরে এটা ভালো মতন পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব, যাতে কাঁচা গন্ধ ভাবটা না থাকে। করার পরে ভালো মতন ভেজে নেওয়ার পরে তারপরে দেবো ঘরোয়া মশলা, জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি দেবো। দেওয়ার পরে এবার এটা মিশিয়ে নেওয়ার পরে তারপরে দেবো হচ্ছে হলুদ। হালকা করে যতটুকু পরিমাণে হলুদ লাগবে ততটুকু হলুদ দেবো। হলুদ দেওয়ার পরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা সুন্দর আসে। রান্নার কালার না হলে কোনো কিছুই খেতে ভালো লাগে না। তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে। ভাজা ভাজা হয়ে গেলে হালকা হালকা দেখা যাবে তেল ছাড়ছে, তখন দিয়ে দেবো মাংস। খাসির মাংস যদিও বা অনেক টাইম কষাতে হয়, এই কারণেই খাসির মাংসটা একটু আগে আগেই দেবো। তার সঙ্গে সঙ্গে মশলাটাও ভাজা হয়ে যাবে, গন্ধ ভাব থাকবে না। দিয়ে দেবো খাসির মাংস, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে হালকা একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এটা ঢেকে রেখেছিলাম, এখন আমি দেখাচ্ছি। কিন্তু ঢেকে রেখেছিলাম, ঢাকনা তুলে এবার এটার মধ্যে দেবো হচ্ছে, দেওয়া বাকি আছে হচ্ছে টমেটো আর টক দই। এটা পিঙ্ক পিঙ্ক কালার হয়েছে এই কারণে, টক দই আর টমেটোটা একবারে একটু মিক্সচারে ঘুলিয়ে দিয়ে নিয়েছি, যাতে সুন্দর মিয়ে হয়ে যায়। তারপরে এখন দিয়ে ভালো মতন এটা নাড়িয়ে চাড়িয়ে হালকা কষে গেলে তারপরে দেবো প্রেশার কুকারে। প্রেশার কুকারে দিয়ে হালকা গরম জল করে দিয়েছি, আর দিয়ে দেবো এর মধ্যে আলু। আলু দিয়ে প্রেশার কুকারে 2টো সিটি মারলে, সিটি মারবো। তার মধ্যে তৈরি করা বাড়ির গোটা গরম মশলা, বাড়িতে তৈরি করা গরম মশলা, গোটা গরম মশলাটা ভালো মতন রোস্ট করে সেটারে গুঁড়ো করে নিয়ে এই মাংসের মধ্যে এর গন্ধটা অন্যরকম আসে, আর খেতেও খুব ভালো লাগে। রান্নার আলাদা একটা ফ্লেভার আসে এই গরম মশলায়। এটা দেওয়ার পরে প্রেশার কুকারে 2টো সিটি দিয়েই রেডি আমার লাল লাল ঝাল ঝাল খাসির মাংস। কালারটা দেখলেই বোঝা যায় রান্নাটা কত সুন্দর টেস্টি হয়েছে। যদিও বা কার কীরকম লেগেছে কমেন্ট করবে, জানাবে যে রান্নাটা কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে।